মহাভৈরবায় নমঃ। আজকে আর একটা ছোট্ট বশীকরণ, নারী বশীকরণের মহামন্ত্র দেব, যা খাওয়ানো লাগবে না, ছোয়ানো লাগবে না, তাবিজ বান্ধা লাগবে না, জ্বালান লাগবে না, পোড়ান লাগবে না, কিচ্ছু করা লাগবে না। নারী বশীকরণের মহামন্ত্র 7 দিন করতে হবে। 7 দিন করলে যে নারীর উদ্দেশ্য করা হবে, সেই নারী তার ওই কুল ত্যাগ করে, সম্পূর্ণ ত্যাগ করে যে কাজ করবে, তার হয়ে যাবে আজীবন মরণের জন্য, লাইফ টাইম। সত্য মন্ত্র। যে কোনো শনি মঙ্গলবার থেকে শুরু করতে হবে। সকালবেলায় ঘুমের থেকে উঠতে হবে, উঠে আজকাল তো নদী পুকুর তো পাওয়া যায় না, জল সেবা বা পান বা করা যায় না। কি করতে হবে? কলে কেউ চাপার আগে এক চাপে কাঁসার গ্লাসে, ছোট মোটো একটা কাঁসার গ্লাস রেডি করে রাখবা, কাঁসার গ্লাসে 1 গ্লাস জল ভরে নেবা। ভরে নিয়ে আমি যে মন্ত্র বলতেছি, মন্ত্র লিখে দেব না, ভিডিওরে ডাউনলোড করিয়া বা সোলো করিয়া শুনে মুখস্থ করে নিতে হবে। মন্ত্রটা শোনো। অচল ঘাটের নিচল পানি, তাহাতে উপে জল কালের বাঘিনী, কালের বাঘিনী বলমু তোরে, অমুকের পাশ পরাণ চিত্ত আনিয়া দে মোরে, হরিণের রক্ত চিতলের পিত্ত, তাহাতে পোড়ায় অমুকের পাশ পরাণ চিত্ত। এইটুকুনি মন্ত্র। যে জায়গায় অমুক অমুক শব্দ আছে, ওই জায়গায় ওই স্ত্রীর নাম নিতে হবে। সকালবেলায় যে পদ্ধতিতে বললাম, জল নিলা, জল নেওয়ার পরে ব্যাস একদম ভোরে করতে হবে, সূর্য ওঠার আগে করতে পারলে আরো মঙ্গল। একবার মন্ত্র পড়লা, জলে একটা ফু দিলা, এইভাবে 7 বার, 7টা মন্ত্র পড়বা, 7 বার মন্ত্র পড়বা, 7টা ফু দেবা। একবার মন্ত্র পড়া হইলো, একটা ফু দিলা, আর একবার মন্ত্র পড়া হইলো, আর একটা ফু দিলা, এইভাবে 7 বার। 7 বার 7 দিন এইভাবে করো, একদম সহযোগী, মানে ভক্তি শ্রদ্ধার সাথে। কিন্তু এই কাজ করাকালীন সব সময়ের জন্য তন মন দুয়েরা পবিত্র রাখার চেষ্টা করবা। এ মা দুর্গা দেবীর এক প্রকারের বশীকরণ মহামন্ত্র। মা দুর্গার 10 ভুজাকেও বশ করা যায় এই মন্ত্রগুলি। শুধু একটা জিনিস ফলো রাখতে হবে, যে 7 দিন আমি এই কাজ করব, আমার মন আমার তন্ডে সব সময়ের জন্য মানসিকভাবে শুদ্ধ রাখার চেষ্টা করতে হবে। মানসিকভাবে, শারীরিক তো কাজকর্ম কত কি করি, মানসিকভাবে শুদ্ধ রাখার চেষ্টা করতে হবে। এ মহামন্ত্র মহাকাজ যতজনকে আমি দিছি, তারা সুফল পাইছে। জয় রাধে। করে দেখো, সুন্দর ফল পাবা। যে জায়গায়, আবার বলি, যে জায়গায় অমুক শব্দ আছে, ওই জায়গায় ওই নারীর নাম। মন্ত্র সিদ্ধি সাধনের কিছু প্রয়োজন নাই। এই সিদ্ধ মন্ত্র ঠিক আছে, উচ্চারণ করতে পারলেই কাজ, যেভাবে করো। কারণ আমি যতগুলো মন্ত্রবিদ্যা দেব, একটা মন্ত্র কারো সিদ্ধ করা লাগবে না, স্বয়ং সিদ্ধ। যে সিদ্ধ ধান যখন একবার সিদ্ধ করা হয়ে যায়, তাহলে 7 বার সিদ্ধ করলেও সিদ্ধ, আর একবার সিদ্ধ করলেও সিদ্ধ। তা মন্ত্র ওইরূপ, একবার যদি সিদ্ধ করা যায়, সারা দুনিয়ার মানুষে তাতে কাজ করতে পারে। কিন্তু এই মন্ত্র সিদ্ধ নিয়ে একটা ভিডিও তোমাদের দেব। যত আমার কবিরাজ ভাই বন্ধুরা আছে, এই যে আগামী গাছিরাত্রি আসতেছে, এক একটা মন্ত্র জপ করা লাগে তন্ত্রবিধি অনুসারে। কোনোটা 20,000, কোনোটা 10,000, কোনোটা 1 লাখ, কোনোটা 50,000। না, গোপন রহস্য আছে। একবারে তুমি হাজার হাজার কোটি কোটি মন্ত্র এক রাত্রে 2 ঘন্টার মধ্যে জাগায় নিতে পারবা। সে পদ্ধতি আমি দিয়ে দেবো, যে আমার গুরুবিদ্যা, যে বিদ্যার দ্বারাই আমি আমার হাজারো ডায়েরি বই খাতা জাগাইয়া 40 বছর ধরে কাজ করে আসছি, সেই বিদ্যাও আমি তোমাদের দেব। জয় রাধে। এই জন্য হাত জোর করে সবাইকে একটু মিনতি নিবেদন করি, আমারে ফলো করবা। সুন্দর সুন্দর জিনিস তোমাদের জন্য আমি দিয়ে যাব। করে খাইতে পারলে কোনো অসুবিধা নেই, একদম রিল্যাক্স বিন্দাস জীবন চলবে। এই জন্য আছে কি, আমি বেশি শুদ্ধ ভাষা বা গভীর ভাবে বলা, হাসতে খেলতে, হাসা খেলা জিন্দিগি, হাসতে খেলতে খেলতে কথা বলি, ঠিক আছে। সবাই আমার আপন, পর কেউ নাই। যতদিন দুনিয়ায় আসি সবাই আপন, চলে গেলে তো সবাই ভুলে দেবে। যেন পর কাউরে ভাবি না, পর কেউ নাই। একটা কথা হিন্দিতে বলে, নফরত করোগি তো নফরতে মিলেগা, আর মহব্বত করোগি তো মহব্বতে মিলেগা। এই জন্য বেঁচে থাকতে নফরত করিয়া, হিংসা করে কোনো লাভ নাই। বিশ্ববাসীরা যে দুনিয়ায় আছি, সবাই আমার, সবাই আমরা, সবাই আপনজন, পর কেউ না। পর একদিন হয়ে যাব, যেদিন এই দুনিয়া ছেড়ে চলো, সেদিন তো সবই পর হয়ে যাবে, এই শরীরও পর। এই জন্য সবাই মিলেমিশে থাকো, সুন্দর থাকো, আর আমার ভিডিওগুলো ফলো করে যার যে সমস্যা আছে সমাধান করো। দেখো
100 না 1000%, যতগুলো ভিডিও আমি দেব 100 না 1000% করে কাজ করে দেবে। শুধু একটু ভক্তি বিশ্বাস নিয়ে মা মহাদেবী আদ্যাশক্তি মহামায়াকে স্মরণ করে কাজ করবা, দেখবা যে জয় রাধে হয়ে গেছে, ঠিক আছে।